আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ইসলাম প্রেমী ভাই ও বোনেরা, আপনি কি জানেন শয়তান সবসময় শুধু খারাপ কাজের দাওয়াত দেয় না, কখনো কখনো সে নেক কাজের আড়ালে গুনাহ করিয়ে দেয়। আজ আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে এই গভীর ফাঁদ সম্পর্কে। শয়তান মানুষকে নুরানি ধোঁকা কিভাবে দেয়? শয়তান মানুষকে বিভিন্ন উপায়ে ধোঁকা দেয়, যার মধ্যে একটি হলো নুরানি ধোঁকা বা আলোকিত ধোঁকা। এটি এমন এক ধরনের প্রতারণা যেখানে শয়তান মন্দ কাজকে সুন্দর ও আকর্ষণীয় রূপে উপস্থাপন করে অথবা সত্যকে বিকৃত করে এমনভাবে দেখায় যেন তা একটি কল্যাণকর বিষয়। ১. মন্দকে সুন্দর ও আকর্ষণীয় রূপে উপস্থাপন করা। শয়তান মানুষের সামনে পাপ কাজকে এমনভাবে আকর্ষণীয় করে তোলে যাতে তা একটি ভালো বা নিরপেক্ষ বিষয় বলে মনে হয়। এর ফলে মানুষ নিজের অজান্তেই গুনাহের দিকে ধাবিত হয়। কোরআনের দলিল, আল্লাহ তাআলা বলেন, وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِّنكُمْ إِنِّي أَرَىٰ مَا لَا تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ। যখন শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যকলাপকে সুশোভিত করে দেখালো এবং বলল, আজ তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না এবং আমি তোমাদের সহযোগী। কিন্তু যখন উভয় দল মুখোমুখি হলো, সে তখন পেছনে সরে পড়ল এবং বলল, আমি তোমাদের থেকে মুক্ত, আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখছো না। আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ কঠোর শাস্তিদাতা। সূরা আনফাল, সূরা নম্বর ৮, আয়াত নম্বর ৪৮। এই আয়াতে দেখা যাচ্ছে শয়তান কাফিরদের মন্দ কাজকে তাদের কাছে সুন্দর করে দেখিয়েছিল এবং মিথ্যা আশ্বাস দিয়েছিল। এটি শয়তানের নুরানি ধোঁকার একটি প্রকৃষ্ট উদাহরণ, যেখানে সে মিথ্যাকে সত্যের মোড়কে উপস্থাপন করে। ২. কল্যাণ ও নেকির আড়ালে শিরক ও বেদাআতের প্রসার। শয়তান মানুষকে আল্লাহর নৈকট্য লাভের নামে এমন সব কাজ করায় যা প্রকৃতপক্ষে শিরক বা বেদাআত। এই ধরনের ধোঁকাকে নুরানি ধোঁকা বলা হয়, কারণ আপাত দৃষ্টিতে এগুলো ইবাদত বা কল্যাণের কাজ বলেই মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা ইসলাম পরিপন্থী। কোরআনের দলিল, আল্লাহ তাআলা বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। বলে দাও, আমি কি তোমাদেরকে বলে দেব কর্মে কারা সর্বাপেক্ষা বেশি ক্ষতিগ্রস্ত? তারা সেই সব লোক যারা পার্থিব জীবনের যাদের সমস্ত দৌড়ঝাঁপ সরল পথ থেকে বিচ্যুত হয়েছে, অথচ তারা মনে করে তারা খুবই ভালো কাজ করছে। সূরা কাহাফ, সূরা নম্বর ১৮, আয়াত নম্বর ১০৩-১০৪। এই আয়াতটি তাদের কথা বলছে যারা ইবাদত বা নেকির উদ্দেশ্যে এমন কাজ করে যা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক অনুমোদিত নয়। শয়তান তাদের এই ভ্রান্ত ধারণায় ভুগতে দেয় যে তারা ভালো কাজ করছে, অথচ তারা ধ্বংসের পথে রয়েছে। ৩. পাপে লিপ্ত করানোর জন্য অজুহাত তৈরি করা। শয়তান মানুষকে পাপের দিকে টানার জন্য বিভিন্ন অজুহাত এবং যুক্তি তৈরি করে দেয়। অনেক সময় মনে হয় যে এই কাজটি না করলে বুঝি ক্ষতির সম্মুখীন হতে হবে, অথবা এর মধ্যে হয়তো কোনো কল্যাণ নিহিত আছে। হাদিসের দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা আইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরবি ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম। শয়তান নিরাশ হয়ে গেছে যে আর আরবের উপদ্বীপের মুসল্লিরা তার ইবাদত করবে, কিন্তু তাদের মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে দিতে সে আগ্রহী। সহিহ মুসলিম, কিতাবুল মুনাফিকিন, বাব তাহরিশি শাইতান। এ হাদিস থেকে বোঝা যায় যে শয়তান সরাসরি শিরক করাতে ব্যর্থ হলে মানুষের মধ্যে ফিতনা, ফাসাদ, বিভেদ এবং একে অপরের প্রতি ঘৃণা ছড়াতে চেষ্টা করে। এই বিভেদকে অনেক সময় জাতিগত সম্মান, দলীয় আনুগত্য বা অন্যান্য সুন্দর মোড়কে উপস্থাপন করা হয়, যা নুরানি ধোঁকারই অংশ। ৪. জ্ঞানের নামে বিভ্রান্তি সৃষ্টি করা। শয়তান মানুষকে জ্ঞানের মাধ্যমেও ধোঁকা দিতে পারে। অনেক সময় মিথ্যা তথ্য, ভুল ব্যাখ্যা ও বিকৃত হাদিস ও কোরআনের আয়াতকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন তা সঠিক জ্ঞান। কোরআনের দলিল, আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলাহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনা আশ-শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। হে আদমের সন্তানগণ, শয়তান যেন তোমাদেরকে পরীক্ষায় না ফেলে, যেমন সে তোমাদের মাতাপিতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, তাদের থেকে তাদের পোশাক খুলে নিয়েছিল, যাতে তাদের লজ্জা স্থানগুলো প্রকাশ করে দেয়। নিশ্চয়ই সে ও তার দল তোমাদেরকে এমনভাবে দেখে যা তোমরা দেখতে পাও না। আমরা শয়তানদেরকে তাদের বন্ধু বানিয়েছি যারা ঈমান আনে না। সূরা আরাফ,
7 নম্বর সূরা 27 নম্বর আয়াত। এই আয়াতটিতে শয়তানের সূক্ষ্ম প্রতারণার প্রতি ইঙ্গিত করা হয়েছে। সে মানুষকে এমনভাবে প্রভাবিত করে যে তারা বুঝতেও পারে না যে তারা শয়তানের পাতা ফাঁদে পা দিচ্ছে। শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায়। শয়তানের এই নুরানি ধোঁকা থেকে বাঁচতে হলে আমাদের কিছু বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলার জন্য সঠিক ইলম অপরিহার্য। তাওহীদকে মজবুত করা, আল্লাহর একুত্বের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা এবং সকল প্রকার শিরক থেকে দূরে থাকা। বিদআত পরিহার, দ্বীনের নামে নতুন কোনো উদ্ভাবন থেকে বিরত থাকা যা কোরআন ও সুন্নাতে নেই। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য সর্বদা আল্লাহর কাছে সাহায্য ও আশ্রয় প্রার্থনা করা। নেককারদের সাহচর্য, সৎ ও দিনদার মানুষের সাথে সম্পর্ক রাখা যারা সঠিক পথের দিশা দিতে পারে। পরিশেষে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তার ধোঁকা থেকে বাঁচতে হলে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং কোরআন ও সুন্নাহের আলোকেই আমাদের প্রত্যেকটা কাজ ও বিশ্বাসকে যাচাই করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের সকল প্রকার ধোঁকা থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে আল্লাহর জন্য একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।